আপনারা সবাই দোয়া করবেন। প্রথম আর কি কৃষিকাজে মনোযোগ দিচ্ছি, এই প্রথম। জানি না কেমন হবে কৃষিকাজ, শিখি, শেখার তো কোনো শেষ নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সুস্থ আছি। এই যে এখানে আমরা ক্ষেতের জন্য সার রেডি করতেছি। ওটা কি ম্যাকপি নাকি? ম্যাগনেসিয়াম কয়। ম্যাগনেসিয়াম। আর এগুলো কি পটাশ আর কি কি ইউরিয়া দেন না? ইউরিয়া না, পটাশ, টিএসপি, ডিএপি, পটাশ, টিএসপি, জিপ, জিপ আর এগুলাই ম্যাগনেসিয়াম। আর ম্যাগনেসিয়াম না? এই যে আমরা এখন ক্ষেতের মধ্যে এগুলা দিতে হবে। ক্ষেত রেডি করতেছি আমরা, মানে সবজি লাগাবো তার জন্য। এগুলো না চিনির মতো সারগুলো, একবারে একদম চিনির মতো ঝকঝকা, জমির ক্ষমতা বাড়ায় না? আর পাশে হলো কি, ওগুলো প্যাকেট না, বাদা? হ্যাঁ, এটা হলো বাসুটিন। বাসটিন না? যার নাম কয় বাসুটিন, কোন জাত কয় পুরাটন। ওটা ধানে দেয় নাকি? সব এই যে এটা হলো পোকা, পোকা দমন করে। পোকা দমন করে না? কি স্যার, আর কি সমস্যা? কি খাবার পায় নাই? কে খাবার দেওয়া হয় নাই? মানে এলে বলা যাবে না। খাবার দেওয়া হয়েছে, তাও টানে। হ্যাঁ দিব দিব, ঘুমা ঘুমা, একটু পরে খাইছিনি। হ্যাঁ একটু পরে খা। সকালে একবার খাওয়া হয়েছে, আবার মানে দুপুর হয় নেই তো এখনো, তার আগে খাওয়া দাওয়ার চিন্তা ভাবনা। মেলা যাতে সার মিশে দিল না? হ্যালো, অনেক সার। হ্যাঁ, 9 আইটেম। 9 আইটেমের সার এই জায়গায় আছে। হ্যাঁ তুমি ওটা যাই বসে থেকে দেখবে, ঠিক আছে? ওটাতে দুষ্টিম করে দেবো না, হ্যাঁ? এলে বলে না, এলে কেমিক্যাল আলা। এই যে আমাদের সার মিশানো শেষ, আর বাকি এটা বস্তা নিয়ে নেবো না? এই আপনার লুঙ্গি টুঙ্গি সব ভেসে গেল। ভাইয়া, ভাইয়া সরো স্যার, তুমি সরো। আপনারা সবাই দোয়া করবেন। প্রথম আর কি কৃষিকাজে মনোযোগ দিচ্ছি, এই প্রথম। জানি না কেমন হবে কৃষিকাজ, শিখি, শেখার তো কোনো শেষ নাই। এমন হতে পারে সবার থেকে আমাদেরটাই ভালো হতে পারে। এই যে এখন সার ছিটাবো আমরা, এই যে সার নিয়ে আসলাম। সারগুলো ছিটিতে হবে, কারণ বিকালে জমি চাষ হবে আবার। আগে সারটা দিয়ে নেই। গোবরের সার দিতাম, কিন্তু গোবরের সারের খরচ বেশি পড়ে যায়, আর গোবরের সার পাওয়া যাচ্ছে না, আর ঝামেলা বেশি অনেক। কিনতে হবে, আবার ফির ডে লেবার দিয়ে উবে আনতে হবে। তবে গোবরের সার দিলে ভালো হইতো। বিসমিল্লাহ কয়ে শুরু হলেন, আল্লাহ ভরসা না? কালকেই আমরা বীজ, পেঁয়াজ, রসুন এবং আরো শাকসবজির বীজ ওগুলা রোপণ করব ইনশাল্লাহ। সার ছিটানো হচ্ছে জমিতে, সবাই দোয়া করবেন। আসলে সত্য কথা কি, সব কাজের অভিজ্ঞতা থাকা লাগে। গ্রামে যখন আছি তাহলে গ্রামের পরিবেশ এগুলো শিখতে হবে। শহরে থাকলে শহরের পরিবেশ আলাদা, তাই না? তবে নিজে আবাদ করে নিজে খাওয়া, এটা কিন্তু একটা মজা আছে। সেটাই আর কি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করতেছি। আজকে আমাদের, মানে আমার, বিশেষ করে আমার একটা মানে স্বপ্ন ছিল যে আমি নিজে কিছু একটু চাষবাস করব, বা হ্যাঁ নিজে একটু সাথে থেকে করব।
হ্যাঁ, এটা একটা ভালো দিক। এখন অনেকে বলবেন ভাই আপনি সার ছিটাতে পারেন না। সত্যি কথা বলতে কি আমি এটা পারি না, এটা পারলে তা আমি করতাম। এখন আমাকে আমার যেটা করতে হবে আমার তদারকি করতে হবে এবং ফিনান্সিয়াল যে ব্যাপারগুলো সেগুলো আমাকে মেনটেন করতে হবে, মানে টাকা পয়সা এগুলো মেনটেন করতে হবে। হ্যাঁ, এইটাই করবো আর কি। আমি আবার নতুন নতুন এই যে আমি এবার সবজি আবাদ করতেছি, এবার নাকি সবাই করবে। এই জন্য বলতেছি যে আসলে এবার তামাক নাকি আবাদ করবে না কেউ এখানে। তা আমাকে দেখা দেখি যদি সবাই ভালো কিছু করতে পারে এটাও ভালো। সবাই এরকম যদি উদ্যোক্তা হই তাহলে কিন্তু আমাদের দেশে অভাব থাকার কথা না। যেমন আমি আমার চিন্তা করতেছি আমি যেটা খাবো সেটা আমি লাগাবো, সেটা আমি কিনবো না। এখন দেখি আরো যদি জায়গা জমি পাই একটু টাকা পয়সা হইলে আবার সরিষা লাগানো চিন্তা আছে আমার। একটা ক্ষেতে সরিষা লাগাবো, মানে সরিষা ভাঙ্গায় তেল নিজে ঘানি ঘানি ভাঙ্গা তেল নিজে ইয়ে করবো। এটা হচ্ছে আমার প্ল্যান। আর খোল যেটা থাকবে সেটা তো পুকুর নিচে আপনারা জানেন, সেই পুকুরে খোল দিব। এখন একটা সরিষার ক্ষেত যদি নিতে পারতাম বন্ধক তাহলে আরো ভালো হইতো, কিন্তু খুঁজতে হবে কোথায় পাই। আর টাকাও লাগে, অত টাকা পয়সা তো নাই। সরিষা ক্ষেত নিতে গেলে না হলেও 2 লাখ টাকা লাগবে। জানেন তো এক হাতে মানে কতই কি করি, সংসার মেনটেন থেকে শুরু করে চিকিৎসা পাতি থেকে শুরু করে খাওয়া দাওয়া সবকিছুই এই হাতের উপরেই। এই আমার খালু, উনি যেখানে যায় মরিয়মও সেখানে যায়। মরিয়মের হচ্ছে 1 নাম্বার সঙ্গী হচ্ছে আমার খালু। এদিকে এসো না, এদিকে এসো, রোদে থাকো না, আসো রোদে থাকো না, ছায়াতে এসো, মামার কাছে আসো। তোমার নানু ওখানে ইয়ে দেখ সার দিক ক্ষেতের মধ্যে। এখন চারদিকে একদম ফাঁকা, যেদিকে তাকাবেন সেদিকে ফাঁকা। সবাই ক্ষেত খামার রেডি করতেছে, ধান কাটা শেষ, এখন আবার নতুন করে চাষবাস দিচ্ছে। এখন কেউ সবজি লাগাবে, কেউ ভুট্টা লাগাবে, কেউ আবার মনে করেন যে গমের আবাদটা নাই আমাদের এখান থেকে উঠে গেছে, গমটা এখন কেউ আবাদ করে না। কিন্তু গমটা আবাদ করলে কিন্তু ভালোই হয়। কেন জানি গমটা আবাদ করে না, বুঝলাম না। আমরা যখন ছোট ছিলাম তখন গম আবাদ করছে। কেউ বাদাম লাগাবে, খুব ভালো লাগবে কয়দিন পর না, এই জায়গাগুলো আরো সুন্দর দেখা যাবে। আমাদের নতুন ধান আজকে ভাঙ্গা নিয়ে আসলো, তো ধান মিলে চাউল তো হয়েছে, সুন্দর হয়েছে চাউলটা। চাউলটা আমার ভালো লাগবো, যাইটা নিয়ে যাই করে আমি তো যাইতে পারবো না, সেজন্য আমার খালা শাশুড়ির কাছে নিয়ে আসি, দেখি যাই নাও না, তাড়াতাড়ি ধরে নাও, কাজ আছে। আবার ওই যে ওটা সার ছিটে নিলো, সার ছিটে নিলো, বীজ আনা লাগবো, কাজ আছে। চাউলটা নতুন চাউলটা বাড়িতে আনলে খাওয়া কেনা দিব, খাওয়া দাওয়া লাগবো। নিয়ে আসো আগে চাউল তুমি বস্তু নিয়ে আসো। না হইলে তো হবো না। নাহলে ওই যে তোমার বেটা হোক আর তোমার বেটি হোক, হ্যাঁ তাহলে কিন্তু উপবাস থাকবো। এটা দোষ কিন্তু করবে না, মানুষকে এখন খাওয়া না দিলে পরে কিন্তু বেটা বেটি উপবাস থাকবো। আগে চাউল তুমি নিয়ে আসো, বুঝতে দেখে মিলে খাওয়া। আচ্ছা হোক, সমস্যা নেই। খাওয়া দাওয়া আগে ধরে নেই, তারপরে খাওয়া তো খামানি। গাড়ি লাগে জানলে খাওয়া তো হবই না। দিয়ে খাই না খাই। আগে আমগুলো মুরব্বীরা নতুন ধানে ভাত খালে মুন্সি ডাক দিছে, মুন্সি খাওয়াইছে, গরু ছাগলে খাওয়াইছে, গ্রামের মানুষে খাওয়াইছে। তোমরা তো একটাও খাওয়াইলে না, তোমার নিজেরাই আগে খাইতে চাও। আমরা এখন খাই নাই, এখন আমরা খাই নাই, কেবল ভাঙা নিয়ে আসি গরম।
খাওয়া দাওয়া শেষ করলাম দুপুরবেলা। নাজমিন হচ্ছে নতুন ধানের চাল ঝেড়ে টেরে নিয়ে গেল, খালা ঝেড়ে দিল, মানে মরিয়মের হচ্ছে নানি ঝেড়ে দিয়ে, আমার আপন খালা আর কি, আমার মায়ের বোন। তো যাই হোক, নতুন ধানের চাল দেখে ভালোই লাগলো। আসলে গ্রামে থাকলে আবাদ সাবাদ না করলে না নিজেকে প্রতিবন্ধী মনে হয়। সত্যি কথা, একটু আবাদ সাবাদ করলে ভালো লাগে। যে আমারও কিছু আছে, একটু ব্যস্ত থাকা যায়। হ্যাঁ, আর না হলে মনে হয় সবাই ধান কাটামারি, সবাই এটা করতেছে, আমি বসে বসে আছি। আমি যতই ব্যবসা করি, যতই অন্য কিছু করি, এইটাই মনে হয় যে আসলে প্রতিবন্ধী আমি। আসলে এটা করা ঠিক না। এই জন্যই একটু জায়গা জমি বন্ধক নিয়ে আরও নিতাম, টাকা পয়সা হইলে আরও বেশি করে রাখতে পারতাম। জায়গা জমি নিয়ে সুন্দর আবাদ সাবাদ করা যেত আর কি, আলু টালু। যা হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, মেলার এগ্রোর সঙ্গে থাকেন। এগ্রোর ভিডিও কেমন হয় সেটা জানায়। তো আজকে এ পর্যন্তই। যারা যারা এখন সাবস্ক্রাইব করে নেই, ঝটফট করে ফেলেন, আর যারা করেছেন ইতিমধ্যে অসংখ্য ধন্যবাদ। আহারে, স্কুলের স্মৃতি মনে পড়ে গেল। এই যে স্কুল থেকে আসতেছে এরা, ভালো লাগলো দেখে স্কুলের দৃশ্য। আমরাও এক সময় এই সময় এইভাবে যাইতাম আসতাম। তো যাই হোক, অনেক কথা হইল। আল্লাহ হাফেজ।